हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल सरकार लाइफस्टाइल। आज के सानडेटा एकटू आलादाभावे काटाबो बोले आमरा तीनजनेई बेरिये पड़लाम एक सिनेमा देखबो जार शो टाइम होच्छे 1:15। এখন আমরা কেষ্টপুরের পেছন দিয়ে বেরোচ্ছি। আমরা যাচ্ছি নজরুল তীর্থ। এটা আমাদের বাড়ি থেকে ওই খুব জোর হলে 7 মিনিট মতন লাগে। এখন যাচ্ছি আমরা সিনেমা দেখার পর দেখি কি লাঞ্চ করতে কোথাও যাই নাকি বাড়িতে চলে আসি, সেটাই দেখি। যাতে বাড়িতে চলে আসা, শরীরটা ভালো নেই। দেখা যাক, তারপর দেখা। গুড আফটারনুন হয়ে 1:15 হচ্ছে শো। এখানে টিকিটের দামটা কম, আমাদের বাড়ির সামনের হলে টিকিটের দাম কম। কত যেন নিলে বাবু? 99 টাকা। আর আমাদের রূপবাণী সেখানে নিচ্ছে 200 কত টাকা করে নিয়ে নিচ্ছে, ট্যাক্স ট্যাক্স নিয়ে 225 হয়ে যাবে। লোকটা ডুম করে ঢুকিয়ে দিল। আমার দরকার নেই, আমার অনেক জায়গা আছে। পার্কিং আমাদের পার্কিং কি পছন্দ বলতো না। সুন্দর টুকটুক করে বৃষ্টি পড়ছে, আকাশটা দারুণ। এখানে পরপর বেশ অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে। এত সুন্দর লাইব্রেরি। একটু আগে আগে চলো, শুরু হয়ে যাবে এবার। ভালো হবে করে না। তিনজন একসঙ্গে নে ঢোক।
এরকম ছোট about the mystery, মগজে chemistry, সমাধানে victory কি দারুণ। কেশমাটি হাঁটি হাঁটি ব্যাগ গুছিয়ে পরিপাটি, একটু ফ্রিলে জাস্ট চিল এগে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কোন সিনেমা। এই যে এই ঘাটটাকে কোন ঘাট বলো তো? যারা বেনারস গেছো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে নমঘাট। আমরাও শীঘ্রই যাব বেনারসে, তবে এক্ষুনি নয়, এখন 2-3 মাস বাকি আছে, কারণ মেয়ের এমএসসি পরীক্ষার সামনে, সেকেন্ড সেমিস্টার। আগে পরীক্ষাটা দিয়ে দিক, তারপরে আমরা বেরোবো। তার মধ্যে আমরা ছোটোখাটো ব্লগ করব। তারপরেও তো আবার শুনছি এখন নাকি করোনা চতুর্দিকে ছেয়ে পড়ছে। দেখা যাক কোন দিকে যায় এই করোনার প্রকোপ। দেখা কমপ্লিট। আকাশটা কি সুন্দর। আজকে দেখলাম এখানে একটা লাইব্রেরি আছে, বড় লাইব্রেরি, জানতাম না। তো এখন আমরা পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি খেতে, খিদে পেয়েছি। এই কফি হাউসটা খুব কাছাকাছি ছিল, কিন্তু কফি হাউসে ভালো নেই। প্রথমে তো আমরা ভেবেছিলাম পার্ক স্ট্রিট যাব, কিন্তু পার্ক স্ট্রিট দেখাচ্ছে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগবে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই জন্য আমরা ঠিক করলাম যে সায়েন্স সিটির যে পেছনে ওজি বাই দ্য লেক আছে, ওজি বাই দ্য লেক ক্যাফে, সেখানে চলে যাওয়ার জন্য। সেখানে লাঞ্চ সেরে নেবো। সেখানকার খাবার খুবই ভালো, কিন্তু দামটা একটু বেশি। আমরা এখন না, আমরা এখন যাচ্ছি ওজি বাই দ্য লেকে। তো এখানে একটাই সমস্যা, গাড়ি করে নাহলে অনেকটা হাঁটতে হবে। না এটাই ওজি ছিল বাবা, ওটাই ওজি, যা পেছনে আমি বুঝে গেছি। হ্যাঁ এটাই, এদিক দিয়ে ঢুকেছিল কি? আরে এই তো ওজি লেখা। রাইটের দিকে যাবে, ডান দিক। চলো আমরা এলাম ওজি বাই দ্য লেক। ওইটা দিয়ে ঢোকা যায়, ডেস্টিনেশন আমার হয়ে গেছে। এই পারে ছিল নাকি? হ্যাঁ এই যে এদিকে। কতটা হাঁটতে হবে জানো? হ্যাঁ গাড়ি দিয়ে তো কুচুর করে চলে এলাম। কতটা হাঁটতে হবে বলতে? অনেকটা ভিতরে ঢুকতে। আমাদের এখানে না, তাহলে বলছি যারা এখানে আসে ওই যে গাড়ি রেখে দেবে, এইগুলো কতটা হাঁটতে হয়। এখানে তো এইটা তো। হ্যাঁ
এই ক্যাফের মেনু কার্ডটা তোমাদের আমি শেয়ার করলাম, তোমরা একটু পজ করে দেখে নিও কেমন। এখানে আমরা নিয়েছিলাম দুটো এগ রাইস আর একটা চিলি চিকেন। টোটাল আমাদের বিল হয়েছিল 1435 টাকা, ইনক্লুডিং ট্যাক্স আর আদার্স চার্জ। ভালো কেমন টেস্ট? দেখো বন্ধুরা, সানসেটের সময় লেকের জলটা কি সুন্দর লাগছে। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আগে আগে। আর যারা পুরনো তাদেরকে তো বলতে হবে না, তারা একটু লাইক আর শেয়ারটা করে দিও কেমন, আর এর সাথে কমেন্টও লিখো। আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।